এখানে অলরেডি স্পেশাল গেস্টরা আবার আলুর পরোটা নিয়েছে। আলুর পরোটা, এটা তো আমার আলুর পরোটা। দিস ইজ দ্য ভিউ। এখানে দেখো দোকানপাট রয়েছে, দারুণ লাগছে কিন্তু ভিউ। সব পাথর এগুলো, এখানে জল স্টোরেজ হয়। মর্নিং বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তোমরা নিশ্চয়ই ট্যাগ দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। এইবার আমাদের সঙ্গে বাইক, 4 চাকা সবই থাকবে। জিটি রোডে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা জিটি রোডে অলরেডি উঠে পড়েছি। এবার আমরা যাব এখান থেকে ডানকুনিতে আরেকজন ওয়েট করবে। তারপর আমরা বেরিয়ে যাব লং ড্রাইভে। দারুণ মজা হবে, ততক্ষণ সাথে থেকো। সকালবেলা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। এখন ডানকুনির দ্বীপ বেরোচ্ছি, কালীপুর হয়ে, চণ্ডীতলা হয়ে, চাপাডাঙ্গা হয়ে আমরা বেরিয়ে যাব। আমরা এখন ডানকুনি পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগেই। তো অলরেডি আমাদের একজন পার্টনার ফ্যামিলি নিয়ে গাড়ি করে চলে এসছে। আমরা এতক্ষণ ওয়েট করছিলাম। রাজেন চলে এসছে, রাজেনের গাড়ি পুরো একদম লোড, সব কিছু রেডি করে। এবার আমাদের গাড়ি এখানে। এবার আমরা এখান থেকে বেরোবো চাপাডাঙ্গা হয়ে আরামবাগ। তো দারুণ একটা রাইড হতে চলেছে, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থেকো। তো নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো সঙ্গে থেকো, পাশে থেকো। এখন বাজে 6:20। তো আমরা এখন চাপাডাঙ্গায় পৌঁছে গেলাম। তো আমরা একটুখানি চা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে আরামবাগ বেরোবো। একটা গাড়ি রয়েছে, 4 হুইলার, এটা আমাদের বাইক। আর এটা কিসের বাইক? তো আমাদের টি ব্রেক হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি আরামবাগের উদ্দেশ্যে। আস্তে আস্তে আস্তে, এখানে বলবে। আরামবাগ এখান থেকে দেখাচ্ছে 33 মিনিট। চাপাডাঙ্গার পরে এটাকে বলে রাউতারা টোল ব্রিজ। পেরিয়ে গেলাম টোল ব্রিজ। আরামবাগ 17 কিলোমিটার, লাগবে 29 মিনিট। আমরা আরামবাগ পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কোতলপুরের দিকে। কোতলপুর হয়ে বনলতায় গিয়ে আমরা ওখানে আবার মিট করব। আরামবাগে ভেবেছিলাম জ্যাম পাবো, এখনো জ্যাম পাইনি, রাস্তা ফাঁকা। নর্মালি এই সময় প্রচুর জ্যাম হয়। দেখো সবুজ বাগান, কি দারুণ লাগছে দেখতে জিনিসগুলো, সুন্দর লাগে না? দারুণ। তো আমরা এখন চলে এলাম জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টের বিখ্যাত সেই বনলতা রিসর্ট। এখানে একটু ব্রেকফাস্ট করে নেব, তোমাদের যা দেখিয়ে দিই। আমরা আসলাম ওদিক থেকে, এই বনের জয়পুর ফরেস্টটা স্টার্ট হয়ে গেল। আমরা যাব এখন ওদিকে। গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি। এখানেও সুখেন্দুর গাড়ি দাঁড়িয়ে গেছে, পেছনে আছে রিসর্ট।
তো চলে এসেছি আমরা এখানে, জাস্ট ব্রেকফাস্টে বসেছি। দেখো ব্রেকফাস্টে কি দিয়েছে, কচুরি, সবজি, স্যালাড আর স্পুন ওখানে আছে। এখানে অলরেডি স্পেশাল গেস্টরা আবার আলুর পরোটা নিয়েছে। আলুর পরোটা, এটা তো আমার আলুর পরোটা। এটা হচ্ছে বনলতা রিসোর্টের ভেতরটা, খুব সুন্দর সাজানো। ওপাশটাও রয়েছে ওখানে, বাইরে সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো আমরা এখন এখানে বসে একটু ব্রেকফাস্ট করে নেব। ওকে ওকে, শুরু করো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি, জয়পুর ফরেস্টে যাব সামনে। ক্লিক করো দেখি। ফরেস্ট ক্রস করছি এখন, এক দারুণ অনুভূতি। এই ফরেস্টটা প্রায় 8 ঘন্টার মতো চলবে। তো দারুণ ব্যাপার, মানে পুরো ফাঁকা থাকে, ফটো তোলার জন্য একদম আইডিয়াল, এক্সিলেন্ট, দারুণ ব্যাপার। আমার এখানে হরিণ থাকছে, কিন্তু এখন আর হরিণ ফরিণ নেই। আস্তে 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 আস্তে। এই আদু, ও শুনতেই পাচ্ছে না, সব মোবাইলে ব্যস্ত, মোবাইলে। এই আদু, পলাশ ফুলগুলো দেখো, এখানে জাস্ট কয়েকটা হয়ে রয়েছে। এগুলোই মার্চের মিডিলের পর থেকে পুরো গাছ ভরে লাল হয়ে যায়। কি দারুণ লাগছে দেখো পলাশ ফুলগুলো। যদি কপাল ভালো থাকে তাহলে সামনে দেখতে পাবো। ওই দেখো ওদিকেও হয়ে রয়েছে। মার্চের পর থেকে এই যে রাস্তার দুধার থেকে পলাশ ফুল গাছ দেখতে পাচ্ছ, পুরো লাল হয়ে যায় একদম, দারুণ লাগে। কিন্তু দেখো পলাশ ফুল হয়ে রয়েছে, কি দারুণ লাগছে কিন্তু দেখতে। এক্সিলেন্ট। তো আমরা এখন পুরুলিয়াতে ঢুকে গেছি, টামনা মোড়ের কাছাকাছি। তো আমরা এখানে লাঞ্চ সেরে ফেললাম। হোটেলের নাম রাজগুরু হোটেল, রাজগুরু। এই তো আমার হোটেল, মোটামুটি খাওয়া দাওয়া ভালোই। তোমরা যদি আসো এখানে খেতে পারো। এই হচ্ছে হোটেল, আমাদের গাড়ি এখানে লাগানো আছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা মুড়গুমা ড্যামের দিকে যাব। তো যাব আমরা এই দিকে। তো ততক্ষণের জন্য রাস্তায় কথা হচ্ছে। বেগুনকোদর হয়ে ঢুকছি। বেগুনকোদর আর 10 কিলোমিটার বাকি, আর ওটা মুড়গুমা ড্যাম আর 15 কিলোমিটার বাকি। আমরা চলে এলাম মুড়গুমা ড্যাম। অসাধারণ দৃশ্য দেখবো। ও ভাই, এই মুড়গুমা ড্যাম্পে যাওয়ার রাস্তা? আও আও আও।
আমরা যাচ্ছি মুরগুমা ড্যামের বাঁধের ওপর। ও জীবনের একটা স্বপ্ন, মুরগুমা ড্যামে উঠবো। পুরো ড্যামটা কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় দেখো, ভিউ দেখো। এই দেখো এখানে সব ড্যাম্পের জলগুলোকে স্টোর করা হয়, এখান থেকে জলগুলো বেরিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। আবার যখন দরকার পড়ে তখন আবার জল, এখানে বৃষ্টির জলগুলো জমে থাকে। দিস ইজ দ্য ভিউ। এখানে দেখো দোকানপাট রয়েছে, দারুণ লাগছে কিন্তু ভিউ। সব পাথর এগুলো, এখানে জল স্টোরেজ হয়, একটা ড্যামের বাঁধন, যাতে এই দিকের জলটা এদিকে না আসতে পারে। দারুণ লাগছে কিন্তু। গতবার এই মুরগুমা ড্যামে আসার জন্য চেষ্টা করেছিলাম, মাঝ রাস্তায় আটকে গিয়েছিলাম, গাড়ি ব্যাক করতে হয়েছিল আমাকে, বাট এবার কিন্তু সেটা সাকসেস করলাম। তো ভালো লাগছে এটা, তোমরা দেখো একবার ভিউ। ওই পাহাড়টার পেছনেই কিন্তু অযোধ্যা হিল, ওই যে পাহাড়, ওই পাহাড়টা আমরা ক্রস করে যাব। খুব খাড়াই রাস্তা কিন্তু ওটা ক্রস করে আমরা যাব। না হলে এদিক দিয়ে যদি যাই তাহলে অনেক ঘুরতে হবে আমাদের, তা আমরা অত ঘুরবো না, আমরা ওদিক দিয়েই যাব। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এইখানেই হাতির উপদ্রবটা হয়। সন্ধ্যের আগে আগে বেরিয়ে যাওয়াটাই ভালো। চলে এসেছি অযোধ্যা হিল টপের যে হোমস্টে আছে। এখানে দেখো সমস্ত গাড়ি রাখার জায়গা রয়েছে, আর এখানে যে বিশাল লনটা রয়েছে, এখানে তোমরা বারবিকিউ, ক্যাম্প ফায়ার করতে পারো। ওদিকে টেন্টের ব্যবস্থা আছে, কিন্তু এখন টেন্ট লাগানো নেই। রেস্টুরেন্ট, এদিকে রুম রয়েছে, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতে আমরা রয়েছি। রুম ভালোই, পরিষ্কার রুম আছে। তোমাদের জাস্ট রুমগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এটা একটা ডবল বেডের রুম, এটা একটা সিঙ্গেল বেডের রুম। এখানে রয়েছে কিচেন, মানে কেউ যদি তোমরা রান্না বান্না করতে চাও তাহলে এখানে এসে করতে পারো, কিন্তু সব ব্যবস্থা এখানে রয়েছে। যদিও আমরা রান্না বান্না করিনি। এটা বাথরুম, ভালোই, খারাপ না, মোটামুটি বাথরুম ভালোই পরিষ্কার আছে। একদিন দুদিনের জন্য এর থেকে বেশি পরিষ্কার হয় না, তো যথেষ্ট ভালোই লাগলো। আর রুমের রেন্ট 3 বেড, আমি ডেসক্রিপশানে কোনো নাম্বার দেব না, কিন্তু আমি বলেই দিচ্ছি এখানে 3 বেড আমাদের কাছ থেকে পড়েছে 700 টাকা পার রুম। 700 টাকা পার রুম, 3 জন শুতে পারে। তাহলে তোমরাই ডিভাইড করে নাও কত টাকা করে পড়ছে। আর অযোধ্যা হিলে এই রকম রুম পাওয়া এই টাকার মধ্যে যথেষ্ট মুশকিলের ব্যাপার, কিন্তু তোমরা যারা চাও আসতে পারো। পরিবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এদের একটা কটেজ রয়েছে, গাড়ি পার্কিংয়ের সুদৃঢ় কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে, দেখে নাও। যত গাড়ি আসবে সব গাড়ি এখানে পার্কিং করা যায়। দারুণ পরিবেশ, আমার তো ভালোই লাগলো। তোমাদের যদি ভালো লাগে তোমরা বুক করতে পারো। এখান থেকেও আরও অনেক রুম ওপরে দিকে গেলে রুম পাওয়া যাবে। তো ওভারঅল ভিউ যথেষ্ট ভালো। তো আজকের মতো এখানেই রাখছি, আবার কাল সকালে দেখা হবে নতুন প্ল্যানের সঙ্গে, সেগুলো তোমাদেরকে আপডেট দেব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।